মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন টগবগ করে ফুটছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার প্রকাশ্যে ইঙ্গিত দিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হতে পারে। আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা গেলে মধ্যপ্রাচ্যের সংঘাত থেমে যাবে আর রক্ষা পাবে বিশ্ব একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধ থেকে। সম্প্রতি কয়েকদিন আগে খামেনিকে হত্যার পরিকল্পনা করছিল ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনা আটকে দেন। এরই মধ্যে গত শুক্রবার ভোররাতে ইরানে ভয়াবহ হামলা চালিয়ে সেনাপ্রধান, রেভলিউশনারি গার্ড প্রধান সহ অন্তত 20 শীর্ষ সামরিক কর্মকর্তা হত্যা করে ইসরায়েল। নিহত হন খামেনির ঘনিষ্ঠ এক উপদেষ্টাও। জবাবে ইসরায়েলও প্রতিশোধমূলক হামলা চালায় ইরান। এই যুদ্ধ যেন থেমে থেমে বেঁচে আছে। রাজত্ব রক্ষা খামেনির প্রধান লক্ষ্য। প্রয়োজনে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনায় বসতে পারেন। ফেল্টম্যানের মতে এই যুদ্ধ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে আরো বেশি ঠেলে দিতে পারে। নেতানিয়াহু বলেন, ইরান সন্ত্রাসের কেন্দ্র, তারা চিরস্থায়ী যুদ্ধ চায় আর ইসরায়েল এই আগ্রাসনের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়বে। ইরান ইসরায়েল সংঘাতে গড়াতে পারে বড় ধরনের যুদ্ধ। বিশ্ব এখন তাকিয়ে খামেনি কি করেন আর নেতানিয়াহু কতদূর যান।